Hello, this side Devashish, welcoming all of you to Maths with Devashish YouTube channel. In this video we learn percentage. Percentage এটা 9 নম্বর পার্ট। এর আগে আমি 8টা পার্ট আপলোড করে দিয়েছি, যারা সেই পার্টগুলো দেখোনি তারা সেই পার্টগুলো দেখে তারপরে এই পার্টটা দেখা শুরু করে। স্পেশালি 3 নম্বর পার্ট এবং 7 নম্বর পার্ট, এই দুটো পার্ট খুব ভালো করে দেখবে। আজকের পার্ট এবং এরপরে আরেকটা পার্ট দেবো, তারপরে পার্সেন্টেজে শেষ করে দেবো। আবার নতুন চ্যাপ্টারের পরে আমরা শুরু করব। আমি অলরেডি টাইম অ্যান্ড ওয়ার্ক শেষ করে দিয়েছি, টাইম অ্যান্ড ওয়ার্কের পর পার্সেন্টেজ শুরু করেছি। এই ব্যাচটাই আমি শুরু করেছি শুধুমাত্র রেলওয়ে স্টুডেন্টের জন্য। যারা রেলওয়ে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই ভিডিওটা দেখতে পারো, কিংবা যারা নিজের বেসিকটা স্ট্রং করতে চাইছো তারা এই ভিডিওটা দেখতে পারো। আর তাছাড়া তোমরা যদি আমার সাথে পার্সোনালি পড়তে চাও তাহলে আমার সাথে পার্সোনালি পেইড কোর্স পারচেস করতে পারো অ্যাবেল ইনস্টিটিউট থেকে। অ্যাবেল ইনস্টিটিউট মোবাইল অ্যাপ্লিকেশন তুমি ডাউনলোড করে সেখান থেকে তুমি আমার কাছে পড়তে পারো, কিংবা www.abelinstitute.in এ গিয়েও তুমি আমার কাছে পড়তে পারো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। এর আগের ক্লাসে আমরা 81 অবধি কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে আমরা 82 থেকে শুরু করব। হঠাৎ করে তোমরা একটা পার্ট এভাবে দেখো না, কিংবা আজকে তুমি হয়তো এই ভিডিওটা নতুন পেয়েছো, তাহলে তুমি আগের পার্টগুলো তুমি দেখো। যদি এক্সাম ক্র্যাক করতে চাও তাহলে প্রত্যেকটা ভিডিও, যতটা চ্যাপ্টারের আমি ভিডিও সিরিজ করেছি প্রত্যেকটা পার্টগুলো তুমি দেখো। তাহলে সেই চ্যাপ্টারের উপর তোমার একটা সেই চ্যাপ্টারের উপর তোমার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। এবং আমি যে জিনিসগুলো আমি বলেছি প্রত্যেকটা চ্যাপ্টারে আমি 100টার কাছাকাছি কোশ্চেন করাবো, এবং খুব ভালো করে একটা কনসেপ্ট বিল হয়ে যাবে। যেহেতু আমি এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিচ্ছি, প্লাস এক্সামে নতুন ধরনের কী কোশ্চেন আসতে পারে সেই টাইপের আমি কোশ্চেন নিচ্ছি। এই শুধুমাত্র তুমি যদি এটাই করে যাও, এর বাইরে কোনো কিছু করতে হবে না। ম্যাথসের জন্য, রেলওয়ে এক্সামের জন্য পেইড কোর্স কোথাও কেনার দরকার নেই। আদার সাবজেক্টের জন্য তুমি চাইলে কিনতে পারো, বাট ম্যাথসের জন্য ম্যাথস টোটালি আমি ইউটিউবে ফ্রিতে পড়াচ্ছি। ফুল রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। তুমি শুরু থেকে শেষ অবধি তুমি যদি কমপ্লিট ভিডিওটা দেখো, প্রত্যেকটা পার্ট খুব ভালো করে দেখো এবং নিজে প্র্যাকটিস করো। কোশ্চেন আসার পরে ভিডিওটাকে পজ করো, তারপরে সেটাকে নিজে করার চেষ্টা করো, তারপরে তুমি ভিডিওটা প্লে করো। চলো তাহলে কোশ্চেন সলভ করো। 82 ইন অ্যান এক্সাম 53% ক্যান্ডিডেট ফেল ইন সায়েন্সে ফেল করেছে 53% ক্যান্ডিডেট, অ্যান্ড ম্যাথসে ফেল করেছে 48% ফেল ইন ম্যাথসে ফেল করেছে 48%। এই 40% ফেল ইন বোথ সাবজেক্ট, কমন টোটাল সাবজেক্টে ফেল করেছে, দুটো সাবজেক্টে ফেল করেছে 40% কমন। 50% 3% ফেল, 48% ফেল এবং 40% ফেল। তাহলে হোয়াট পার্সেন্ট পাসড ইন বোথ সাবজেক্ট, তাহলে কত পার্সেন্ট বোথ সাবজেক্টে, দুটো সাবজেক্টে পাস করেছে। পরীক্ষা হলে তুমি এই ধরনের কোশ্চেন দেখতে পারো। এখানে সায়েন্সের জায়গাতে অন্য কিছু লেখা থাকতে পারে এবং ম্যাথসের জায়গাতে এখানে অন্য কিছু লেখা থাকতে পারে। কী লেখা থাকতে পারে? সায়েন্সের জায়গাতে লেখা থাকতে পারে যে এতজন চকলেট ফ্লেভার আইসক্রিম পছন্দ করে, এত পার্সেন্ট চকলেট ফ্লেভার আইসক্রিম পছন্দ করে, এত পার্সেন্ট ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম পছন্দ করে। কিংবা এখানে দিয়ে দিতে পারলে এতজন ইংলিশ ম্যাগাজিন পছন্দ করে, কিংবা এত পার্সেন্ট লোক বেঙ্গলি ম্যাগাজিন পছন্দ করে, এবং কমন ম্যাগাজিন পছন্দ করে এত পার্সেন্ট লোক, কিংবা কমন ম্যাগাজিন পছন্দ করে না এত পার্সেন্ট লোক, এরকম টাইপের দিয়ে দিল। এখানে অন্য কিছু, যে কোনো কিছু, হিস্ট্রি সাবজেক্ট দিতে পারে, আদার সাবজেক্ট এত ম্যাথস পছন্দ করে, এই পছন্দ করে, হ্যাঁ না দেয় না, যা কিছু দুটো পছন্দ করে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি এ, আমি ধরে নিচ্ছি এখানে, আমি বি ধরে নিচ্ছি। তাহলে এখানে ফেল এখানে দেখো, এখানেও ফেল বলেছে, এখানেও ফেল বলেছে, এখানেও ফেল বলেছে। তিনটে যখন ফেল রয়েছে তাহলে ওভারঅল ফেল কত পার্সেন্ট লোক করবে? ওভারঅল ফেল করবে এ প্লাস বি মাইনাস সি। এই সূত্রটা সিম্পল মনে রাখবে, এ প্লাস বি মাইনাস সি। তাহলে এখানে কত আসবে অ্যান্সার? 53 মাইনাস 4 প্লাস 48 মাইনাস 40। তাহলে কত হচ্ছে 53 প্লাস 8 আর 11 মানে 61% টোটাল ওভারঅল ফেল করবে। 61% যদি ওভারঅল ফেল করে তাহলে কত পার্সেন্ট জন পাস করবে? তাহলে 39। 100 মাইনাস 61, দ্যাট ইজ ইকুয়াল 39। না আমাকে তোমরা এখন কিছু স্টুডেন্ট থাকবে যে কোশ্চেন করতে পারে, স্যার এখানে আপনি এই এ প্লাস বি মাইনাস এটা পেলেন কী করে? চলো আমি বলছি। এখানে বলেছে সাবজেক্ট সায়েন্সে ফেল করেছে 53% সায়েন্সে ফেল করেছে। 53% সায়েন্সে ফেল করেছে, তার মানে আমি কী বলতে, অনলি সায়েন্সের জন্য আমি এখানে এ লিখেছি, তাই জন্য আমি লিখলাম এ। অনলি সায়েন্সে যতজন ফেল করেছে সায়েন্সে ফেল, প্লাস কমন ফেল
সায়েন্সে ফেল প্লাস কমন ফেল, সায়েন্সে ফেল অনলি এতে ফেল প্লাস কমন ফেল 53%, এবং এখানে 48% ফেল করেছে তোমার ম্যাথসে। তাহলে অনলি ম্যাথসে ফেল করেছে, মানে আমি এখানে অনলি বি লিখছি, প্লাস কমন ফেল হয়েছে 48%। আর এই দুটোকে যদি আমি যদি যোগ করি কী কী পাবো আমি, দেখো এখানে পাবো আমি আলাদা কালার পেন নিয়ে নিই। চলো, only A plus common fail plus only B fail only B plus common fail আচ্ছা দেখো এখানে আমি দুবার কমন পেয়ে যাচ্ছি না, এখানে যদি আমি একবার কমন বাদ দিই, তাহলে আমি পেয়ে যাবো ওভারঅল কতজন ফেল করেছে। দুবার আমি কমন পেয়ে যাচ্ছি না, এই তিনটাকে যদি আমি অ্যাড করি তাহলে দুবার, তাই জন্য আমি এই দুটোকে 53 প্লাস 48কে আমি যখনই অ্যাড করছি তাহলে এখানে আমি দুবার কমন পেয়ে যাচ্ছি। যদি দুবার কমন পেয়ে যাচ্ছি তাহলে এই জন্য একবার আমি কমনটা বাদ দিয়ে দিলাম, তাই জন্য আমি টোটাল ওভারঅল ফেল পেয়ে গেলাম 61%। বুঝতে পারলে কেন করলাম? সিম্পল মনে রাখবে, দুটো সাবজেক্ট যখন দিয়ে দেবে প্রথম দুটোকে অ্যাড করে তৃতীয় কমন থেকে আরেকটা জিনিস, এখানে একই জিনিস হওয়া চাই, এখানে সবটাই ফেল হওয়া চাই। এক্সামিনার এরকম দিতে পারে যে এই সাবজেক্টে বলে দিল 70% ফেল করে 70% পাস করেছে। 70% যখন পাস করেছে তখন আমরা কি করব, এখানে আমরা করব এর ভ্যালু আমরা চলে আসবে, তখন 70% যদি পাস করে তাহলে 30% ফেল করেছে। 70% যখন পাস করে তার মানে এখানে 30% ফেল, তখন আমরা 30 এখানে লিখব। বুঝতে পারলে? এই গেল ফার্স্ট ওয়ে, এই ওয়েতে করবো। এক্সাম হলে কী করবো, সিম্পল কিছু না, এ প্লাস এখানে বলেছে ফেল 53 48 মাইনাস 40 61 মাইনাস 30, ব্যাস এক্সাম হলে 39 করে দেবো ডাইরেক্ট। তুমি এটা তুমি ভেন ডায়াগ্রাম দিয়েও সলভ করতে পারো, যারা ভেন ডায়াগ্রাম দিয়ে সলভ করো তাদের জন্য আমি বলে দিচ্ছি। সায়েন্স, এটা আমি ধরে সায়েন্সে বলেছে 53%, আর এটা আমি ধরেছি ফেলের, সায়েন্স ফেল। এটা আমি ধরেছি ম্যাথ ফেল বলেছে 48, এটা মিনস কমন বোথ সাবজেক্টে ফেল করেছে 40%, বোথ সাবজেক্টে ফেল করেছে 40%। তাহলে শুধু সায়েন্সে কতজন ফেল করেছে? শুধু সায়েন্সে ফেল করেছে 53 মাইনাস 40, দ্যাট ইজ ইকুয়াল টু 13%। শুধু ম্যাথসে কতজন ফেল করেছে? 8%। তাহলে এই তিনটাকে অ্যাড করে দেখো তো কত হচ্ছে, 13 প্লাস 40 দ্যাট ইজ ইকুয়াল টু 53 প্লাস এট দ্যাট ইজ ইকুয়াল টু 61% টোটাল ফেল করেছে। 61% যখন টোটাল ফেল করেছে তাহলে পাস কতজন করেছে? 39% বোথ সাবজেক্টে। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট কোশ্চেন। ইন অ্যান এক্সামিনেশন 65% স্টুডেন্ট পাসড ইন সোশ্যাল সায়েন্স। এক্সাম হলে মেইন বেসিক কনসেপ্ট এটাই, বেসিক কনসেপ্টের সাথে এখানে আরও কিছু অ্যাড করে দেবে কোশ্চেন। এখানে যেমন অ্যাড করে যাবে তেমন আমরা বার করবো, বাট বেসিক কনসেপ্টটা খুব ভালো করে বুঝে নাও। এই যে আমি এতক্ষণ ধরে তোমাদের বললাম, এই জন্য যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আবার ব্যাক করো, ভিডিওটা আবার দেখো, তাহলে বেসিক কনসেপ্টটা খুব ভালো করে বুঝে না। এরপর থেকে আরও কিছু অ্যাড করে দেবে, সেটাও সলভ তুমি নিজে থেকে করতে পারো। যেমন কোশ্চেন নাম্বার 83 এখানে দিয়েছে, যেমন ইন এক্সামিনেশন 65% স্টুডেন্ট পাস ইন সোশ্যাল সায়েন্স এক্সাম। সোশ্যাল সায়েন্সে এক্সামে পাস করেছে 65% জন পাস, এবং 60% স্টুডেন্ট পাস ইন হিস্ট্রিতে পাস করেছে 60% জন। ইফ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট পাস ইন বোথ সাবজেক্ট ইজ 40, কমনে পাস করেছে 40%, দেন হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট? তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত হবে? হোয়েন 90 স্টুডেন্ট রিমেন আনসাকসেসফুল ইন দ্য বোথ, যখন 90 স্টুডেন্ট আনসাকসেসফুল বোথ এক্সাম। তাহলে আমাকে বলো টোটাল পাস কতজন হবে? ওভারঅল পাস হবে 65 প্লাস 60 মাইনাস 40, তার মানে 20 65 85%। 85% মিনস টোটাল 5, তাহলে ফেল কত করে? 15%। 15%-এর ভ্যালু কত? 90 জন আনসাকসেসফুল রয়েছে।
85% পাস করেছে, তার মানে ফেল কতজন করবে? 100 মাইনাস 85, দ্যাট ইজ ইকুয়াল টু 15%। এবং কোশ্চেনে কী বলেছে? 90 স্টুডেন্ট রিমেন আনসাকসেসফুল, 90 জন স্টুডেন্ট আনসাকসেসফুল রয়েছে। তাহলে 15-র ভ্যালু হচ্ছে 90, তাহলে আমি কত ভ্যালু বার করতে হবে? আমাকে ভ্যালু বার করতে হবে 100, তাহলে 100 ভ্যালু কত হয়ে যাবে? 15 6 90, 600। 90% অফ দ্য পিপল অফ আ সিটি ওন আ মোটর কার আছে 90% পিপলের কাছে, তার মানে এর ভ্যালু হয়ে যাচ্ছে 90। 90% অফ দ্য পিপল অফ আ সিটি ওন আ মোটর কার, 90% একটা লোকের কাছে, 90% একটা সিটির লোকের কাছে কার রয়েছে, মোটর কার রয়েছে। 50% হ্যাভ মোটর সাইকেল, এবং 15% লোকের কাছে মোটর সাইকেল রয়েছে। এভরিওয়ান হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান অর বোথ, প্রত্যেকের কাছে হয় মোটর সাইকেল রয়েছে না হলে কার রয়েছে, হয় কার নাহি বাইক, দুটোর মধ্যে একটা জিনিস রয়েছে সবার কাছে। সো হাউ মেনি পার্সেন্ট হ্যাভিং মোটর সাইকেল হ্যাভ কার, কতজন এরকম আছে যাদের কাছে মোটর সাইকেল আছে এবং কার আছে? হাউ মেনি পার্সেন্ট অফ পার্সন হ্যাভিং মোটর সাইকেল আছে এবং কার আছে, হ্যাভ কার। যার মোটর সাইকেল কত পার্সেন্ট লোকের কার আছে, মোটর সাইকেল কত পার্সেন্ট লোকের কার আছে, এটা হচ্ছে কোশ্চেন, এটা আমাদের বার করতে হবে। 90% পিপল অফ মোটর সাইকেল। আচ্ছা এখানে দেখো, আমি এর আগে বলছিলাম 3টে ভ্যালু দেবে, এ বি সি, সি হচ্ছে কমন। এখানে দেখো কমন ভ্যালু দেয়নি, যখনই কমন ভ্যালু দেবে না তখন এরকম সেন্টেন্স লেখা থাকবে যে এভরিওয়ান হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান অর বোথ, এই সেন্টেন্সটা মাস্ট। তার মানে এভরিওয়ান হ্যাজ মানে ওই সাবজেক্টগুলোতে কেউ ফেলই করেনি। প্রথমে যে আমি তোমাদের দেখালাম, এখানে দেখালাম যে এ সাবজেক্টে ফেল করেছে 30%, বি সাবজেক্টে ফেল করেছে 48%, সি সাবজেক্টে ফেল করেছে 40%। বাট এখানে ফেল 0%, মানে কেউ ফেলই করেনি। এখানে দুটোই সাবজেক্টে পাস করেছে, মানে দুটো সাবজেক্টে পাস করেছে। তাহলে এখানে সি এর ভ্যালু 0%, ফেলের দিকে, মানে কারোর কাছে নেই তো তাহলে ফেলের দিকে 0%। তাহলে এখানে আমি কী করি, আমি যদি সবার কাছে যদি থাকে তাহলে 90% প্লাস 15% আমি দুটো যদি যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে? 105%। তাহলে 105% যদি হয় তাহলে সবার কাছে রয়েছে 100 জনের কাছে, তার মানে রয়েছে 100 জনের কাছে রয়েছে, তাহলে 100কে যদি বাদ দিই তাহলে কত হয়ে যাবে? 105, মানে 5 বেশি হচ্ছে, -100, মানে 5 বেশি হচ্ছে। এই যে 5% আমি পেলাম, মানে 5% লোকের কাছে বেশি কেন হচ্ছে? তার মানে এটা এই 5% লোকের কাছে কারও রয়েছে এবং বাইকও রয়েছে, দুটো জিনিস রয়েছে, তাই জন্য এটা বেশি হচ্ছে। এবার আমায় কী বার করতে হবে? কত পার্সেন্ট যাদের কাছে মোটর সাইকেল রয়েছে এবং কার রয়েছে, হাউ মেনি পার্সেন্ট অফ দ্য হ্যাভিং মোটর সাইকেল কত পার্সেন্ট লোকে হ্যাভ কার। তার মানে 50 জনের পার্সেন্টের কাছে মোটর সাইকেল রয়েছে, তাহলে 50 জনের কাছে মোটর সাইকেল রয়েছে এবং 5 জনের কাছে সব দুটোই রয়েছে। তার মানে 5, তাহলে 1কে কত হবে এবং 100তে কত হবে? যদি বার করে তাহলে আমি পার্সেন্টেজ পেয়ে যাবো, তাই না? তাহলে কত হচ্ছে? 5 3 15, 100/3 মানে হচ্ছে 33 1/3, 33 1/3, অপশন সি। নেক্সট, 45% স্টুডেন্ট ইন হিন্দি হচ্ছে 45% স্টুডেন্ট, অ্যান্ড 40% স্টুডেন্ট ইন ইংলিশ ডিক্লেয়ার্ড পাস ইন এক্সামিনেশন। If 24% student were passed in both subject, কমন হয়েছে 24%। কী বলছে? পাস, চলো সবটাই পাস বলেছে, তাহলে এখানে আমি এ লিখে দিই, এখানে আমি বি লিখে দিই। হোয়াট পার্সেন্ট অফ ফেলিয়ার স্টুডেন্ট ইন বোথ সাবজেক্ট, তাহলে ওভারঅল পাস কত হয়ে যাবে? ওভারঅল পাস হয়ে যাবে এ প্লাস বি 45 + 40 -24, তার মানে কত হবে? 45 + 16, তাই তো 40 প্লাস এর দিকে থেকে আমি যদি বাদ দিই 20 21, তাহলে 61 হয়ে যাচ্ছে, 61% যদি পাস করে তাহলে ফেল কতজন করবে? 39। এটাই আগের অঙ্কটা, প্রথম অঙ্কটাই, কিছুই না, ওখানে ফেল দিয়েছিল, এখানে পাস দিয়ে গেছে। 80% অফ স্টুডেন্ট পাস ইন ইংলিশে পাস করেছে 88%, 84% স্টুডেন্ট পাস ইন ম্যাথামেটিক্স, এখানে এ লিখছি, এখানে 80% পাস করেছে। বিএ লিখছি, ম্যাথসে পাস করেছে 84%।
অ্যান্ড দ্যাট 76% ইন বোথ সাবজেক্ট, এবং সিএ করেছে 76%, পাস। ইফ 60 স্টুডেন্ট ওয়ার ফেল ইন বোথ সাবজেক্ট, যদি 60 স্টুডেন্ট বোথ সাবজেক্টে ফেল করেছে, ফাইন্ড আউট টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে একবার ওভারঅল পাস কত করেছে? ওভারঅল পাস করবে 88 প্লাস 84 মাইনাস 76, 76 8 88 8 824 মানে 94%। ওভারঅল পাস যদি 94% হয়, 94 তো 76, এটা 7 7 79 আছে, 4 4 8 8 2 16, 96% পাস করেছে। 96%, কিন্তু 96% যদি পাস করে তাহলে ফেল কতজন করবে? ফেল করে বোথ সাবজেক্টে 4%। এবং আমাকে বলে 60 ওয়ার ফেল ইন বোথ সাবজেক্ট, তার মানে 4% থাকে যারা দুটো সাবজেক্টে ফেল করেছে, মানে 76-এর ভ্যালু হয়ে যাচ্ছে 4। 76 কোথায়? 60 স্টুডেন্ট, সরি, 4-এর ভ্যালু হচ্ছে 60, 4-এর ভ্যালু হয়ে যাচ্ছে 60। ফাইন্ড আউট টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে টোটাল নাম্বার কত হয়ে যাবে? 100%। 4 দিয়ে যে কাটাকুটি করে দাও, 25 4 100, 25 150। যদি এখানে আমাকে বলতো যে এ সাবজেক্টে কতজন পাস করেছে, বি সাবজেক্টে কতজন পাস করেছে, কিংবা তাহলে সেভাবে বার করে দিতাম। অনলিতে কতজন পাস করেছে, অনলিপিতে কতজন পাস করেছে, তাই শুধু ভ্যালু ফুট করে বার করে দিতাম। এখানে আমি 4% ভ্যালু পেয়ে গেলাম। ওখানে যে পার্সেন্ট ভ্যালু বার করতে হবে তোমরা আশা করি পারবে সেই জিনিসগুলো করতে। নেক্সট কোশ্চেন, a cloth supervisor dismissed 0.9% of the fabric as being defective, rejected 18 clothes. How many clothes will he inspected to discard 18 clothes? বলছে যে একটা সুপারভাইজার রয়েছে যে জামা কাপড় চেক করে, ওখানে যতগুলোই চেক করেছে তার মধ্যে 0.9% ক্লোথকে খারাপ ফ্যাব্রিক হওয়ার জন্য, ওগুলোকে ডিফেক্টিভ ফ্যাব্রিক হওয়ার জন্য ওকে বাদ দিয়ে দেয়। ও টোটাল বাদ দিয়েছে 18টা জামা ওই টোটাল বাদ দিয়েছে। তাহলে ওকে কতগুলো জামা ওকে দেখতে হয়েছে, মানে যতগুলোই জামা দেখেছে তার থেকে 0.098% বাদ দেয়, এবং ও সে বাদ দিয়েছে 18টা। তাহলে টোটাল কতটা জামা দেখেছে? কত ইজি কোশ্চেন। তার মানে আমি কী বলতে পারি? এটা আমি এতবার বলেছি এই জিনিসটা, যে যার ভ্যালু দেওয়া থাকবে তাকে লিখবো নিচে, দেখো 0.09, এটা দিয়ে ভাগ করতে হবে। 0.09-এর ভ্যালু দেওয়া রয়েছে 18। আমাকে কার ভ্যালু বার করতে হবে? আমাকে 100 ভ্যালু বার করতে হবে। দশমিক করলাম, দশমিকের জন্য 100 আসলো, 9 2 18, 2-এর পর 4টা শূন্য, 2-এর পর 4টা শূন্য, 87, 88। জিভা স্কোর 492 ইন হার এক্সামিনেশন, সে 492 মার্কস পেয়েছে। ইফ হি হ্যাড গট 12 মার্কস মোর, যদি সে 12 মার্কস আরও বেশি পেত, দ্য পার্সেন্টেজ অফ হিস মার্কস উড হ্যাভ বিন 84, তাহলে তার পার্সেন্টেজ, টোটাল মার্কসের পার্সেন্টেজ হয়ে যেত 84। হাউ মেনি ম্যাক্সিমাম মার্কস ক্যান গেট ইন দ্য এক্সাম? তো 492 পেয়েছে, 492 সে যদি আরও 12 পেত, তাহলে 492-এর সাথে আমি যদি 12 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 4, 9 10 থাকলো 1, 504। 504 হচ্ছে 84%-এর ভ্যালু, 84% হয়ে যাচ্ছে 504। তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে? অ্যান্সার করে কমেন্টে আমাকে জানাও। If 60% of a number is 120 more than 20% of the number, then 128%. Then 128% of the number is less than 30% of the number by. কোশ্চেনটা বুঝতে পারছি না। আচ্ছা, কোশ্চেন হচ্ছে এখানে 1 হবে না, প্রথমে 1টা না ধরে করি। If 60% of a number is 120 more than the 20% of a number, then 28% of the number is less than 30% of a number. বা গুড কোশ্চেন, ভালো কোশ্চেন। বলে 60% অফ আ নাম্বার, এখানে তুমি এক্স ধরে চাইলে করতে পারো, বেসিক নিয়মে যারা বেসিক নিয়ম জানো, বাট এক্সাম হলে বেসিক নিয়ম করতে যাবে না, বেসিক নিয়ম করতে গেলেই অবস্থা খারাপ। তবু আমি বলে দিচ্ছি বেসিক নিয়ম থেকে তুমি শর্টকাট আসবে কী করে, নাহলে শর্টকাট মনেও থাকবে না। আমি তোমাদের ফার্স্ট বেসিকটা ইন্টারভিউ। 60% অফ আ নাম্বার ইজ 120 মোর দেন 20% অফ আ নাম্বার, তার মানে 60% অফ এক্স, এটা কি? এটা হচ্ছে 120 বেশি, মানে এখান থেকে আমি যদি 120 যদি বেশি করি তাহলে 20% অফ দ্য, এটা সমান হয়ে যাবে 20% অফ দ্য নাম্বার। তার মানে আমি বলতে পারি 60% অফ এক্স, এই টার্মটাকে আমি এদিকে আনছি, মাইনাস 20% অফ এক্স সমান হয়ে যাবে 120। 60% অফ এক্স মাইনাস 20% অফ এক্স মানে কি?
60% অফ এক্স হয়ে যাবে 120। দেখো বুঝতে পারলে কেন, যখন বলে 60% অফ আ নাম্বার ইজ 120 মোর দেন 20% অফ আ নাম্বার, যখনই বলেছে মোর তাহলে 60 থেকে 20 বাদ দেবে, বাদ দেওয়ার পর 40 আসবে, 40%-এর ভ্যালু পেয়ে গেলে 120। আমাকে কার ভ্যালু দেন 28% অফ দ্য নাম্বার ইজ লেস দেন 33% অফ দ্য নাম্বার। 28% লেস কতজন হবে, 33 থেকে 28, তাহলে বাদ দাও 38 থেকে 28, 29, 30, মানে 5 আসবে। তাহলে 40%-এর ভ্যালু হয়ে যাচ্ছে 120, তাহলে 5%-এর ভ্যালু কত হবে, সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। 120 ডিভাইড, মানে যার ভ্যালু দেওয়া থাকবে তাকে দিয়ে ভাগ করতে বলেছিলাম, 40%-এর ভ্যালু দেওয়া রয়েছে, 120 ভাগ হয়ে যাবে। আমার কার ভ্যালু কত, আমাকে 5-এর ভ্যালু বার করতে হবে, একটা 5 দিয়ে গুণ হয়ে গেল, 0 সাথে 0 কাটলো, 4 3 12, 5 3 15 অ্যান্সার। পরীক্ষাতে এখান থেকে শুরু করবো আমার পড়া, এটা আমি বললাম এখান থেকে কী করে আসবে বেসিক নিয়ম, যাতে তোমার মাথায় থাকে, মানে শর্টকাটে কী করে তৈরি করবে সেই জিনিসটা, তাই জন্য আমি বললাম 60% অফ নাম্বার, 20% ইজ 120 মোর দেন 20% অফ নাম্বার, তার মানে ডেট বাদ দিয়ে 40% করে দেবো। দ্য কারেন্ট বার্থ রেট ইজ 32 per 1000, বলছে এখন জন্ম রেট, মানে 100 জনের মধ্যে 1000 জনে 32 জন জন্ম হচ্ছে, মানে বার্থ রেট। হোয়াইল দ্য ডেথ রেট ইজ 11 per 1000, 11 জন মরে যাচ্ছে 1000 জনের মধ্যে। ইন দ্য টার্ম অফ পপুলেশন গ্রোথ দ্য নেট গ্রোথ রেট ইজ গিভেন ইন পার্সেন্ট, তাহলে নেট গ্রোথ ওভারঅল গ্রোথ কত হবে, কত ইজি কোশ্চেন। 1000 জনের মধ্যে নতুন কতজন আসছে, মরে যাচ্ছে 31 জন জন্ম হচ্ছে, 11 জন মরে যাচ্ছে, 32 জন জন্ম হচ্ছে, 11 জন মরে যাচ্ছে, তাহলে বেঁচে থাকছে কতজন, 32 - 11, এতজন বেঁচে থাকছে, তাহলে 32 - 11 সমান কত যাবে, 21, 21/100, 21 বাই যদি নেট গ্রোথ তাহলে কত, 21 বাই 1000 বলেছে, 1000 জনে 21 জন জন্ম করছে নতুন, তা এটাকে আমি পার্সেন্টেজ বার করতে, তাহলে পার্সেন্ট গুণ 100, 100তে 0 0 কাটলো, 0 0 কাটলো, তাহলে 2.1 অপশন বি। নেক্সট, দ্য সাম অফ টু নাম্বার ইজ 4000, বলছে দ্য সাম অফ টু নাম্বার, দুটো নাম্বারের সাম বলেছে 4000, if 10% অফ আ নাম্বার ইজ ইকুয়াল টু দ্য 6/2/3 অ্যানাদার নাম্বার, the difference of the number is, বলে 10% একটা নাম্বারের 40 কেন, 10% of x is equal to 6/2/3, মানে 1/15, 1/15 of y। এটা যদি তোমাদের না মনে থাকে না, 6 3 18 19 20, 20/3 ইন্টু 1/100, 0 সাথে 0 কাটলো, 2 5 10 সমান 1/15। যাদের ফ্র্যাকশন মনে নেই তারা এইভাবে তুমি করে নিতে পারো। 10% বলেছে, আমি 12 আর 40 লিখছি, 10% হয়ে যাবে 1/10, 10% হয়ে যাবে 1/10, তাহলে 1/10 x/10 ইজ ইকুয়াল টু y/15, তাহলে x/y সমান কত যাবে, x/y যাবে 15/10, তাহলে x/y কত হয়ে যাবে, x/y হয়ে যাবে 15/10, তার মানে এখানে আমি লিখতে পারি 5 3 15, 5 2 10, 3:2। ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার। আজ তুমি আমাকে বলো, এখানে বলেছে যে দ্য সাম অফ টু নাম্বার ইজ 4000, x এবং y রেশিও বলেছে 3:2, এবং তাদের যোগ বলেছে 4000, তার মানে আমি কি বলতে পারি, এদের যোগফল কত হবে 5, 5-এর ভ্যালু দিয়ে দিয়েছে তোমার 4000, তাহলে আমি কত, এদের মধ্যে ডিফারেন্স 3 - 2 1, তাহলে 1-এর ভ্যালু কত হবে, মাল্টিপ্লাই বাই 1, 5 8 40, 800 হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারলে কি পারলে না, ইজি কোশ্চেন। শুধু এখানে তোমাকে জিনিসটা মনে রাখতে হতো, মনে রাখলে 1/15 তুমি ইজিলি পেয়ে যেত, মনে না থাকলেও তুমি এই করে বার করে নেবে, যে করে আমি এখানে বার করলাম। ওকে, চলো নেক্সট ওয়ান। To get 35% of a number, what should be multiplied by the number? To get 35% of 35%, কী ধরনের কোশ্চেন আছে 2007? এখন তোমরা আমাকে বলতে পারো যে এই ধরনের কোশ্চেন আসবে। এখন দেখো, যে কোনো এক্সামে কোশ্চেন আগের এক্সামের মতোই আসে। যখন তুমি পরীক্ষা হলে এক্সাম দিতে যাবে, এক্সাম দেওয়ার পরে তুমি বুঝতে পারবে, হ্যাঁ অবশ্যই নতুন কিছু থাকে, তাই জন্য আমি যতগুলো কোশ্চেন দিয়েছি তার মধ্যে থেকে অনেকগুলো আমি প্রিভিয়াস ইয়ার ছাড়াও আরও এক্সট্রা কোশ্চেন আমি এখানে অ্যাড করছি। 35% অফ আ নাম্বার, তো 35/100 টু গেট 35%, এক্সের 35% যদি বার করতে, তাহলে কী করবে, এক্স ইন্টু 35/100 করবে, তাই না?
এবার 5 সাথে 35, 5 20 100, 7/20 তুমি সেখানে গুণ করবে, তাহলে 7/20 হয়ে যাবে অ্যান্সার। কিছু আছে অঙ্কতে। উইথ অ্যান ইনক্রিজ অফ 60 ইন মডার্ন স্যালারি, কমলস মান্থলি স্যালারি ইজ 50%। বলছে যে 60 টাকা মডার্ন স্যালারি বাড়ার জন্য উইথ অ্যান ইনক্রিজ অফ 60, 60 টাকা মডার্ন স্যালারি যদি এক্স থাকে, এটা 60 টাকা যদি বেশি হয় প্লাস 60 রুপিস, কমলস মান্থলি স্যালারি ইজ 50%। এটা সমান কমলের স্যালারি ওয়াই যদি ধরি 50% মানে 1/2, তাহলে মডার্ন কারেন্ট স্যালারি কত? মডার্ন কারেন্ট স্যালারি পসিবলই না বার করো। অপশন নান, অথবা অপশন দিয়ে দেবে নান, অথবা ডাটা ইনইকুয়েট দিয়ে দেবে, ডাটা ইনইকুয়েট। এখানে এখানে দুটো ভ্যালু আমি পেয়ে যাচ্ছি, দুটো আননোন ভ্যালু, কী করে বার করবো? এখানে একটা ভ্যালু দিয়ে দেওয়া থাকতো, তাহলে আমি একটা ভ্যালু আমি বার করে নিতে পারতাম, তাহলে অপশন একটা হবে না। এখানে ডাটা নানের বদল থাকবে ডাটা ইনইকুয়েট, অটো রাউন্ড ডাটা ইনইকুয়েট থাকবে। 94. The sum of salaries of A and B is 4300. A এবং B এর স্যালারি বলেছে 4300। I spend 95% of his salary, বলছে A 95% তার স্যালারি স্পেন্ড করে, and B spend 80% of his salary, এবং B 80% salary. If their savings are same, তাদের সেভিংস সেম, আমি ধরে নিচ্ছি এই এক্স ইনকাম করে, তাহলে এর সেভিংস কত হয়? 5%। বি ধরে নিচ্ছি ওয়াই ইনকাম করে, তাহলে এর সেভিং কত হবে? 20%। তাহলে এর স্যালারি আমাকে বার করতে হবে, এক্সের মান বার করতে হবে আমাকে। তাহলে কী বলতে পারি? এক্স ইন্টু 5/100 সমান ওয়াই ইন্টু 20/100, 100 কাটলো, 5 4 20, তাহলে এক্স বাই ওয়াই সমান কত হয়ে যাবে? এক্স বাই ওয়াই হয়ে যাবে 4/1, তাহলে এক্স ইস টু ওয়াই কত হয়ে যাবে? এক্স ইস টু হয়ে যাবে 4:1। আমার কী বলছে? সাম অফ দেয়ার স্যালারি ইজ 43,000, তাহলে 4 একে 5, 5-এর ভ্যালু হয়ে যাবে 43, 3টে শূন্য। কার ভ্যালু? এর ভ্যালু আমাকে এর স্যালারি বার করতে হবে। এর স্যালারি কত ছিল? এর স্যালারি 4, এটা মাল্টিপ্লাই বাই 4, 5 দিয়ে তাহলে কাটাকুটি করো, 5 দিয়ে যদি কাটাকুটি করো 5 8 40, 3 30, 5 36, 0 0, তাহলে অ্যান্সার কত দেবে? 0 0, 6 4 24, 4 হাত থাকলো 2, 8 4 34, 3 4 4 0 অ্যান্সার আছে। আজকের ক্লাস এখানেই থাক, এরপরের ক্লাসে আমি পার্সেন্টেজ শেষ করে দেবো। টিল দেন টেক কেয়ার, স্টে হেলদি, স্টে সেফ, টাটা।